ইতিহাস জানার জন্য আপনি পৃথিবীতে জন্মাননি, ইতিহাস গড়ার জন্যই আপনার জন্ম। ইতিহাসের শ্রেষ্ঠ নির্মাতা আপনি নিজেই। আপনি আপনার ক্যারিয়ারের শ্রেষ্ঠ স্থপতি। আপনার আজকের পরিশ্রমই নির্ধারণ করে দিবে আপনার কালকের ইতিহাস কেমন হবে। জীবনে চ্যালেঞ্জ নিতে হয়। আপনার সফলতার ইতিহাস কয়েক ইঞ্চি হাতের রেখায় লেখা নেই। আপনার সফলতার ইতিহাস লেখা হবে 3 ইঞ্চি ভিজিটিং কার্ডের উপর, যেখানে গাঢ় কালিতে লেখা থাকবে আপনারই নাম। আমি বিশ্বাস করি আপনার সফলতার ভাগ্য কয়েক ইঞ্চি হাতের রেখায় নয়, জ্যোতিষীর গণনায় নয়। আপনার ভাগ্য আপনার হাতের মুঠোয়। আপনি ইতিহাসের শ্রেষ্ঠ স্থপতি, যিনি নিজের হাতেই গড়তে পারেন নিজের ক্যারিয়ার, নিজের ইতিহাস। টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাটুরিয়া, 56,000 বর্গমাইলের প্রতি ইঞ্চিতেই আজ কত যুবক চষে বেড়ায় শুধু একটি চাকরির জন্য। এলো কেশি চুলে, সভ্যতা ভুলে। যেই মেয়েটির জন্য সে রাজপথে হেঁটে হেঁটে গোলাপ কিনেছিল, আজ সে শুধু পত্রিকা কিনে একটি চাকরির বিজ্ঞপ্তির জন্য। একটা লাভ লেটারের চেয়েও এই মুহূর্তে একটি অ্যাপয়েন্টমেন্ট লেটার জীবনে খুব দরকার। জীবনে সবচেয়ে বড় দুঃখ হলো আপনার ব্যর্থতার পর একজন অযোগ্য ব্যক্তিও আপনার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলবে। পথভ্রষ্ট ছেলেটিও আপনাকে কাজের ভুল আবিষ্কার করে দিতে চাইবে। আপনাকে এমন পরিস্থিতিতে শুধু বৃদ্ধাঙ্গুলির যত্ন নিতে হবে, যেন সময় মতো সকল হতাশা আর নেগেটিভ লোকদের বৃদ্ধাঙ্গুল দেখিয়ে বলতে পারেন, ইয়েস আমি পেরেছি। শুধু অপেক্ষা সেই একটি দিনের। কাদামাটি থাকলে তা দিয়ে আপনি দেবী দুর্গাও বানাতে পারেন, কিংবা চাইলে হিংস্র অসুরও বানাতে পারেন। কাদামাটি কিন্তু একই। চয়েসটা শুধু আপনার। পৃথিবীর যে কোনো অসাধ্য কাজ হাতের মুঠোয় চলে আসে। এমন চয়েস দিয়েই জীবনটা আপনার, সিদ্ধান্তও আপনার। আজ থেকে কয়েক বছর পর আপনি যে পরিচয়ে নিজেকে দেখতে চান, তার চয়েসও সিদ্ধান্ত আজকেই নিতে হবে। হতাশার চৌকাঠ পেরিয়ে যখন আপনি বলছেন চাকরি নেই, কিন্তু তখন চাকরি বলছে আপনি নেই। আপনি যখন বলছেন চাকরি মানে সোনার হরিণ, অন্যদিকে চাকরি নিজেই বলছে আপনি সেই সোনার হরিণ। আপনাকে খুঁজতে সরকারি ওয়েবসাইটে চাকরির বিজ্ঞাপন দিতে হয়। আপনি সেই সোনার হরিণ, যাকে খুঁজতে চাকরিদাতা প্রতিষ্ঠানগুলো পত্রিকায় বিজ্ঞাপন দেয়, আলাদা বোর্ড গঠন করে। আমি বিশ্বাস করি চাকরি পেয়ে আপনার যতটা না গৌরবের, আপনাকে চাকরিতে নিতে পেরে সেই প্রতিষ্ঠানের আরও বেশি গৌরববোধ হয়। তাহলে এবার আপনি বলুন, কে সোনার হরিণ আর কে শ্রেষ্ঠ পৃথিবীতে? প্রতিদিন নানা নিয়োগ বিজ্ঞপ্তি আসে পত্রিকায়। সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তি, জজ, ম্যাজিস্ট্রেট, এএসপি, ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা। এসব নিয়োগ কার জন্য? অবশ্যই আপনার জন্য। শুধু আপনি স্বপ্ন পূরণ করবেন বলেই প্রতিদিন এত নিয়োগ বিজ্ঞপ্তি আসে সরকারি ওয়েবসাইটে। আপনার পাশের যে বিলাসবহুল শীতাতপ নিয়ন্ত্রিত শপিং সেন্টারটি আছে, বলুন তো সেটা কার জন্য তৈরি? সেটা জনাব আপনার জন্যই তারা সাজিয়েছে। পৃথিবীর সবচেয়ে দামি রেস্টুরেন্টটি দেশি বিদেশি খাবার তারা সাজিয়ে রেখেছে শুধু আপনার জন্য। শুধু আপনি থাকবেন বলে চারিদিকে তৈরি হচ্ছে বিলাসবহুল বাসা। কিন্তু আপনি প্রস্তুত তো এসব উপভোগ করার জন্য? এক বিখ্যাত লোক একবার বলেছিলেন, তিনি প্রাইমারিতে 2 বার ফেল করেছেন, মাধ্যমিকে 3 বার, ভার্সিটি ভর্তি পরীক্ষায়ও 3 বার ফেল। চাকরির জন্য পরীক্ষা দিয়ে 30 বার ব্যর্থ হয়েছি আমি। চীনে যখন কেএফসি আসে, তখন 24 জন চাকরির জন্য আবেদন করেন। এর মধ্যে 23 জনের চাকরি হয়, শুধু একজন বাদ পড়েন। সেই একজনই আমি। এমনও হয়েছে কোথাও চাকরির জন্য 5 জন আবেদন করেছেন, তার মধ্যে 4 জনেরই চাকরি হয়, বাদ পড়েছি শুধু আমি। এই কথাগুলো বলেছিলেন পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ ধনী জ্যাক মা। জীবনের অল্প কয়েকটি ব্যর্থতায় আপনি যখন হতাশ হয়ে পড়েন, তখন আমি জ্যাক মাকে তুলে নিয়ে এসে আপনাকে বলছি, তিনি সেই ব্যক্তি যাকে ব্যর্থতা পরাজিত করতে পারেনি, বরং তিনি ব্যর্থতাকে ব্যর্থ করে ইতিহাসের পাতায় সফল হয়েছেন। মহানায়কের জন্ম তখনই হয় যখন ব্যর্থতা তাকে ঘিরে রাখে। আশাবাদী মানুষেরাও তার প্রতি আশা ছেড়ে দেয়। কাছের মানুষগুলো দূরে সরে যায়,
কিন্তু একদিন সবাইকে চমকে দিয়ে সেই ব্যর্থ ছেলেটি হয়ে যায় শীর্ষ সফল ব্যক্তি। কি জনাব, সিনেমার গল্প মনে হচ্ছে? 34তম BCS এ সবার শীর্ষে থাকা ওয়ালিদ 33তম BCS প্রিলিতে টিকতে পারেনি। 30তম BCS এসে প্রথম হওয়া ব্যক্তির অনার্স শেষ হওয়ার কথা ছিল না, যাও অনার্স শেষ হলো, তাও আবার 2.74 নিয়ে। তার ভাষ্যমতে তাকে নিয়ে এরপর কেউ স্বপ্ন দেখেনি, অথচ সেই ব্যক্তিটি BCS-এ প্রথম হয়ে আজ অন্যদের স্বপ্ন দেখায়। এভাবে অনেক নায়কের জন্ম হয়েছে ব্যর্থতার সিঁড়ি বেয়ে। শুধু তাই নয়, অনার্স পড়তে না পারা যে ডিগ্রি পাশ করা জনাব আব্দুল আউয়াল 29তম BCS-এ প্রথম হয়ে দেখিয়ে দিল সফল হওয়ার জন্য নামি দামি ভার্সিটি বা নামি দামি সাবজেক্ট নয়, একটি স্ট্রং স্বপ্ন দরকার। গর্ভবতী সুপর্ণা আগের রাতে সন্তান জন্ম দিয়ে পরের দিন আবার লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করে। 35তম BCS-এ কোয়ালিফাই হতে পেরেছিলেন। 9 মাসের গর্ভবতী সুপর্ণা যদি 35তম BCS-এ প্রতিদিন 3 ঘন্টা লিখিত পরীক্ষা দিতে পারে, শুধু তাই নয়, শেষ পরীক্ষার আগের দিন রাতে সন্তান জন্ম দিয়ে আবার পরের দিন অসুস্থ শরীরে 3 ঘন্টা লিখিত পরীক্ষা দিয়ে মেধা তালিকায় 11তম হতে পারে, তবে ইতিহাসে আর কি এমন অসাধ্য থাকতে পারে যেখানে BCS-এ আবেদন করেই অনেকেই লিখিত পরীক্ষা দেওয়ার সাহস পায় না? সেখানে সুপর্ণা আগের দিন সন্তান জন্ম দিয়ে পরের দিন 3 ঘন্টা পরীক্ষা দিয়ে জাতীয় মেধাবীদের মধ্যে 11তম হয়ে যায়। এই মুহূর্তে যদি আমি আপনার সাথে হ্যান্ডশেক করে বলি, উল্টে দিয়ে ভাগ্যের চাকা, চলুন নিজেরাই আঁকি ভাগ্যরেখা, তবে কি হাত গুটিয়ে বসে থাকবেন, নাকি দাঁতের সাথে দাঁত চেপে হাত তুলে বলবেন ইয়েস আমি পারবই? যখনই হতাশ হবেন তখনই হতাশাকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে গর্জে উঠে বলবেন আই উইল উইন, নট ইমিডিয়েটলি বাট ডেফিনেটলি। ধন্যবাদ সবাইকে।